বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিকাধিকার রক্ষা কবচ। এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানবাধিকার নিশ্চিত হবে না, মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে। প্রধান বিচারপতি বাবাও ছিলেন বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল ডক্টর সৈয়দ ইশতিয়াক খান, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রযোজ্য আইনজীবী ছিলেন। তার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব, তিনিও অত্যন্ত নাম করে বিচারপতি। ওনার মা ছিলেন ভাষা আন্দোলনের, উনি ছিলেন শহীদ ভাষা। আমরা বলেছি যে বক্তব্যের শুরুতে বলেছি মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছি। সঙ্গে সঙ্গে একইভাবে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদেরকে স্মরণ করেছি। প্রধান বিচারপতি অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত সৎ মানুষ এবং নির্ভীক মানুষ, সাহসী মানুষ। আমরা তার কাছে দাবি জানিয়েছি বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাচ্ছি। আমরা ওনার কাছে আরও বলেছি যে বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিকাধিকার রক্ষা কবচ। এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানবাধিকার নিশ্চিত হবে না, মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং এবং আইনের শাসন থাকবে না, দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে।